বন্ধুরা, যখনই তুমি ঘুরতে বেড়াবে তোমার পার্টনার এমন হতে হবে যে তোমার সাথে হাঁটতে পারে, চলতে পারে। কিন্তু আমার বন্ধুর দশা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এক জায়গায় থাকলে ও আরেক জায়গায় থাকে, কোথায় নিচে ও আর আমি কোথায় বসে আছি। ও হাঁটতেই পারে না মোটে, খুব কষ্ট ওর। আর কালকে তো তুঙ্গুনাথের ট্র্যাকটা করেছে না অনেক কষ্ট করে। তো আর কি বলবো, দুঃখের কথা। এখন এই দেবরিয়াতালের এখন ওপর অব্দি, ওর মন্দির অব্দি যেতে ওর অবস্থা খারাপ। মন্দিরে ঘন্টি বাজছে আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাক। আমরা এসেছি এবার হচ্ছে দেবরিয়াতাল। দেবরিয়াতালের এটা গেট, এখান থেকে এন্টার করব, এন্টার করে দেখবো ভেতরের ভিউ কি আছে। এই হচ্ছে পয়েন্ট এখানে ঘোরার। তো দেখা যাক 3 কিলোমিটার উপরে চড়তে হবে, হবে কিনা সম্ভব। প্রবলেম, কালকে এত উপরে চড়েছি, আবার এখন দেবরিয়াতাল যতটুকু দেখতে পারবো, যেতে পারবো, দেখাবো তোমাদেরকে। एक तो वहाँ ताल है, আচ্ছা, ताल के आगे पीछे है 1 किलोमीटर का ट्रैक घूमने का। हाँ, फिर जंगल है ऊपर और दुकानें हैं, शिव टेम्पल है। हाँ ऐसे ही है। अच्छा, फिर ये गांव है, सारे गांव, सारे विलेज। अच्छा, और ऊपर में शिवालय मंदिर है 100 मीटर दूरी पे। कितना दूर है? यहाँ से ऊपर है 2.5 किलोमीटर ट्रैक दिग्रताल। यहाँ से 100 मीटर दूरी पे है शिवालय मंदिर, यहीं पे। 100 किलोमीटर दूर। हाँ। 100 मीटर सामने। 1 किलोमीटर। नहीं नहीं, शिवालय मंदिर है यहीं पे 100 मीटर दूरी पे। 100 मीटर 2.5 किलोमीटर। उधर आगे प्लेन रास्ता आगे হবে, তাহলে দেখবো, নালে চলো। ओके ठीक है, काटिए फिर। ठीक लग रहा है रास्ता? हाँ ठीक लग रहा है, अच्छा हो रहा है, रास्ता बन रहा है। सुझाव दे सकते हैं कि ऐसा हो सकता है, यहाँ पे जो है इस तरह का जो है कार्य हो सकता है, क्योंकि आप ही लोगों के लिए टूरिस्ट के हिसाब से बन रहा है। नहीं अच्छा ही है, यही सिंपल हो जाने से ही अच्छा है। हाँ। प्लेन लेवल तक गैपिंग है ना, उसको हम बात दे रहे हैं, और बड़े पत्थर रख करके जो है उस पे जो है इसकी मजबूती बन जाएगी। বন্ধুরা, এখানে রাস্তা তৈরি হচ্ছে, আমরা যে যাচ্ছি গ্রামে সেখানে হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে, খুব ভালো। দেবরিয়াতাল একটা আরেকটা গ্রাম, হিল স্টেশন বলতে পারো, যেটা হচ্ছে চোপতারি কাছে। এই যে রাস্তা, গেট এন্ট্রি করলাম, দেখলে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আর শিব মন্দিরে যাচ্ছি আমরা এখন। তো এখানে হচ্ছে সুন্দর ভিউ, সূর্য পয়েন্ট, মানে সান পয়েন্ট, সূর্যোদয় দেখা যায় এখান থেকে। বাট কুয়াশা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কালকে যেহেতু আমরা তুঙ্গুনাতে উঠেছি ট্র্যাক করে, আজকে তো আজ ট্র্যাক করাটা খুবই কঠিন আমাদের কাছে, মানে ওপরে চড়াইটা। আমার বন্ধু তাই চিল্লাচ্ছে অনেক, এত হাঁটা ওর পক্ষে সম্ভব না সত্যি। কালকে প্রচুর হাঁটা হয়েছে আমাদের, তার মধ্যে সকাল সকাল আজকে চলে এসেছি এখানে একটু সাইট সিইং ভিজিট করতে। দেখি সামনে গিয়ে কিরকম লাগছে। ওহ, খালি দেখো ভিউটা গ্রামের, অসাধারণ। যারা আসেনি তাদের জন্য খুব ভালো, দেখতে ভালো লাগবে, কিন্তু যারা এসে দেখে দেখে অভ্যস্ত তাদের কাছে হয়তো নাও ইন্টারেস্টিং লাগতে পারে। এই যে গ্রামগুলো, বাট এক ভিউ তো ভিউই হয় না, দেখার মতন লাগে। রাস্তা সত্যি এরকমই, বাট গাছগুলো দেখেছো, ফুল কি দারুণ। এখানে এক্স্যাক্ট ফুল পাওয়া যায়, গাছের এক একটা দৃশ্য দেখার মতন। আমাকে তো নেচারই টানে, আমি সত্যি ভালো লাগে আমার, প্রকৃতির মধ্যে বসে থাকতেই আমার ভালো লাগে। পিসফুল, কোনো আওয়াজ নেই, কোনো ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই, মানে চুপচাপ সাইলেন্ট। আর এখানকার মানুষগুলো এত ভালো, এত ভালো ব্যবহার করে, আরও ভালো লাগে বেশি। কোনো চুরি চিন্তাই তো দূরে থাক, কোনো কিছুই না। ছোটো ছোটো কটেজও আছে থাকতেও পারে কেউ এসে দেবরিয়াতালে, খুব ভালো। এই সেই মন্দির দেবরিয়াতাল, যেখানে শিব মন্দির, মহাদেব এখানেও বিরাজমান। মহাদেব যেখানে যেখানে সেখানে সেখানে আমি পৌঁছেই যাই। দেখা যাক, মন্দিরটা সত্যি পাহাড়ের কোলে ছোট্ট একটা মন্দির, কিন্তু কি সুন্দর, ভালো লাগছে দেখতে। হর হর মহাদেব। ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই হর হর মহাদেব বলবেই। তোমাদেরকে এরকম কঠিন দুর্গম রাস্তায় আমি এসে এরকম এরকম জায়গার দর্শন করাচ্ছি। তো একটা লাইক অবশ্যই করো, আর কমেন্টসে হর হর মহাদেব অবশ্যই বলো।
हर हर महादेव, जय भोलेनाथ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এই সেই শিব মন্দির দেবরিয়া তালের একদম ওপরে। বাবার মন্দিরে প্রবেশ করব। দুত্রা ফুল, এগুলো এগুলো হচ্ছে এখানকার দুত্রা ফুল, অনেক বড়। চলো ভেতরে। তোমাদেরকে আমি হচ্ছে শ্রাবণ মাসের মহাদেবের দর্শন করাচ্ছি। শ্রাবণ মাস পুরোটাই বাবারই মাস, আর এই ভিডিওগুলো আমি করে এনেছি। এরপরে আমি নীলকণ্ঠ মহাদেবেরও তোমাদেরকে ভিউজ দেখাবো, মন্দিরটার পরিদর্শন করাবো। তো এই মন্দির দেখাচ্ছি, তোমাদের শ্রাবণ মাসে দর্শন করাচ্ছি। তোমাদের কীরকম লাগছে অবশ্যই, এতটা যারা দেখেছো তারা কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমার পায়ের জুতোর সোল খুলে গেছিলো, তাই আমি আর জুতো খুলতে পারছিলাম না, তাই আমি আর ভেতরে ঢুকিনি। বাকি আমি দূর থেকেই বাবাকে দর্শন করেছি, খুব সুন্দর। পাহাড়ের কোলে এরকম ছোট্ট একটা শিব মন্দির, হ্যাঁ কি সুন্দরভাবে তৈরি করা। সত্যি অসাম। দুঃখের বিষয় হলো যে আমরা আর আগাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমরা সত্যি খুব টায়ার্ড ছিলাম। দেবরিয়া তালের যে আসল পুকুরটা, যে জায়গাটা সমতলের, মানে ওরকম একটা পাহাড়ের গায়ে একটা এত বড় ঝিল, সেই দৃশ্যটাই দেখতে পারলাম না। তো আমরা চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমাদের এই ট্রিপটা এখানেই শেষ করলাম। নেক্সট ট্রিপে আমরা কোথায় গেছি সেটা আমরা অবশ্যই ভিডিওতে দেব। তো লাঞ্চ দেখতেই পাচ্ছ, সব ভেজ থালি। এখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।